লোকভবনে রাজ্যপাল আর.এন. রবি তিনি শপথ বাক্য পাঠ করালেন। আজ ৩৫ জন বিজেপি বিধায়ক যারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন। শপথ অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে। তারা রওনা দিচ্ছেন নবান্নের উদ্দেশ্যে, যেখানে আজ দপ্তর বন্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ইতিমধ্যেই আমরা দেখলাম মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গেল। ৩৫ জন বিজেপি বিধায়ক যারা মন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ নিলেন লোকভবনে। এরপর কি কর্মসূচি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে এই যে এমএলএরা আজকে মন্ত্রী হিসেবে শপথ নিলেন, ৩৫ জন এমএলএ তারা আজকে শপথ নিয়েছেন এবং কেউ পূর্ণমন্ত্রী, কেউ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, কেউ শুধু প্রতিমন্ত্রী, তারা যেভাবে শপথ নিলেন। শপথ নেওয়ার পর তাদেরকে কিন্তু নবান্নে দেখা করতে বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে তারা এমএলএ হোস্টেলে যেতে পারেন অথবা সরাসরি নবান্নে চলে যেতে পারেন। নবান্নে আনুমানিক ৩টে সাড়ে ৩টে নাগাদ তাদের সঙ্গে দেখা করতে পারেন ফের একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং আজই হয়তো তাদের দপ্তর বন্টন হতে পারে, এরকম একটা বিষয় কিন্তু সামনে উঠে আসছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে লোকভবনে শপথের অনুষ্ঠান প্রায় শেষ এবং একে একে কিন্তু এবার যারা এসেছিলেন তারা বের হতে শুরু করবেন। এমএলএদের সূত্রে বা বিধায়কদের সূত্রে যা জানা যাচ্ছে তাতে তারা এখান থেকে অনেকেই তারা এমএলএ হোস্টেলে যাবেন এবং এমএলএ হোস্টেলে কিছুটা বিশ্রামের পর তাদের কিন্তু নবান্নে যেতে বলা হয়েছে। এরকমটাই জানা যাচ্ছে, তাদেরকে নবান্নে যেতে বলা হয়েছে এবং নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করতে পারেন এবং তারপর আনুমানিক ৩টে সাড়ে ৩টে নাগাদ একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং সেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সেই বৈঠকের পর দপ্তর বন্টন হতে পারে, এরকমটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আপাতত যারা শপথ নিলেন তারা ভিতরে লোকভবনে রয়েছেন। লোকভবন থেকে বেরিয়ে কিছুটা বিশ্রামের পর তারা নবান্নে যাওয়ার কথা রয়েছে। একেবারেই শিবাশিস, ইতিমধ্যেই শপথ গ্রহণ পর্ব শেষ হলো, আপনারা দেখলেন। লোকভবন থেকে বেরিয়ে এরপরে এরা যাবেন এমএলএ হোস্টেলে, হয়তো কিছুটা বিশ্রাম, এবং তারপরে কিন্তু সরাসরি আজকে নবান্নে যাবেন। দুপুর ৩টে সাড়ে ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী আজকে দপ্তর বন্টন করবেন। ইতিমধ্যেই কিন্তু মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তারা শপথ গ্রহণ করে নিয়েছেন। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, অবশেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কিন্তু গঠন হয়ে গিয়েছে এবং আজকে দপ্তর বন্টন করবেন মুখ্যমন্ত্রী। দেখো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সাধারণত আজকে মন্ত্রীরা শপথ নেওয়ার পর আমরা অতীতে দেখেছি যে ক্যাবিনেট যে বৈঠক থাকে সেই ক্যাবিনেট বৈঠক থেকে দপ্তর বন্টন করা হয়, এটাই প্রচলিত একটা রীতি। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ক্যাবিনেট বৈঠক আগামীকাল অথবা বুধবার ক্যাবিনেট বৈঠক হবে, তার আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজকে যারা শপথ নিলেন তাদেরকে নিয়ে বসবেন এবং আজকেই হয়তো দপ্তর বন্টন করা হবে। তার কারণ হচ্ছে 18 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন এবং 18 তারিখই রাজ্যপাল তিনি বক্তব্য রাখবেন এবং 22 তারিখে হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট। এবারে বিজেপি সরকার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বছরের পর বছর গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা হতো না, সবটাই পাঠিয়ে দেওয়া হতো গিলোটিনে। এবার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে আলোচনা করতে চায় এবং তাদের অভিমুখ কি হবে, সরকার কি পথে চলতে চায়, এই বাজেট আলোচনার মধ্য দিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সে কারণেই আজকে থেকেই মন্ত্রীদের দপ্তর বন্টন করে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া, যাতে এই বাজেট যখন পেশ হবে তার আগে মন্ত্রীরা কিছুটা হলেও নিজেদের কাজকর্ম বুঝে নিতে পারেন এবং দপ্তরগুলোর কি অবস্থা সেগুলো সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবল হতে পারেন। এবং সেই কারণেই হয়তোবা আজকেই মন্ত্রিসভার বন্টন হয়ে যাবে কে কোন দপ্তর পাবেন। দ্বিতীয়টা যেটা গুরুত্বপূর্ণ, যে এখানে এমন অনেককে মন্ত্রী করা হলো যাদের কিন্তু প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে কার্যত কোনো ধারণা নেই। এমন অনেকে মন্ত্রী হলেন যারা এবারই নির্বাচনে প্রথম জিতে এসে বিধায়ক হয়েছেন এবং তারপরে মন্ত্রী হচ্ছেন। ফলে এই প্রশাসনিক যে কাজকর্ম সেটা বোঝার জন্য কিছুটা সময়ের প্রয়োজন, কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন এবং কিছুটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন। ফলে যারা সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার হবেন, শঙ্কর সিং থেকে শুরু করে অর্জুন সিং বা যারা সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার হবেন, তাদের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে
যে এই নতুন যারা মন্ত্রী যে দপ্তরগুলো তারা সামলাবেন সেই বিষয়ে তাদেরকে গাইড করা, কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে দপ্তরের কাজ চালাতে হয়, এই বিষয়টা অবশ্যই তাদেরকে গাইড করবেন। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই সতর্ক করেছেন যে বর্ষা এসে যাচ্ছে এবং আমরা দেখেছি যে বেশি বর্ষা হলে রাজ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবেন দিল্লির সঙ্গে এবং সমস্ত দপ্তর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বলেছেন যে সেচ ব্যবস্থা কি রয়েছে, ভাঙা বাঁধের অবস্থা কি রয়েছে, এই বিষয়গুলো ইতিমধ্যেই তাকে রিপোর্ট করার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে যে মন্ত্রীরা দায়িত্বে আসবেন তাদের প্রাথমিক কাজ হবে এবং প্রথম কাজ হবে যাতে বন্যার সময় ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে ঠেকানো যায়, তাই আগাম সতর্ক ব্যবস্থা। ইতিমধ্যেই সচিবদের কাছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 5 তারিখের মধ্যে কোন দপ্তরের কি অবস্থা সেটা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে, কারণ 11 তারিখ দিল্লিতে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠক আছে। তার আগে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট নিয়েও তিনি প্রত্যেকটা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতে চান এবং সেই কারণেই তড়িঘড়ি এই মন্ত্রিসভায় যারা আজকে শপথ নিলেন তাদের দায়িত্ব বন্টন করা হবে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। কারণ ইতিমধ্যেই এই তালিকা প্রস্তুত হয়ে গেছে, কারা পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন, কারা এমআইসি হবেন, কারা পূর্ণাঙ্গ মন্ত্রী এবার হচ্ছেন না, এই গোটা বিষয়টাই কিন্তু একেবারে চূড়ান্ত। শুধুমাত্র এখন এই নাম যেমন চূড়ান্ত হয়েছে, কার কোন দপ্তর হবে সেটা শুধুমাত্র ঘোষণার অপেক্ষায়। অর্থ দপ্তর কে সামলাবেন, শিক্ষা দপ্তর কে সামলাবেন, শিক্ষায় একজন মন্ত্রী থাকবেন না, বামেদের সময়ের মতন 2 জন মন্ত্রীর ওপর দায়িত্ব দেওয়া হবে, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পর গোটা প্রক্রিয়াটাই শেষ হয়েছে। ফলে আমাদের কাছে যা খবর, অনেকেই কিন্তু এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। ফলে সেই পরিবারের সদস্যদের কেউ বা এমএলএ হোস্টেলে, কেউ বা তাদের আত্মীয়র বাড়িতে রেখে তারা নবান্নে যাবেন এবং তারপর শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে বসবেন। কারণ তার আগে শুভেন্দু অধিকারীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, বিশেষ করে ডিএ নিয়ে তার আজকে একাধিক বৈঠক রয়েছে এবং এই যারা সরকারি কর্মচারী আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী আজকে বসবেন এবং তারপরে হয়তো দপ্তর বন্টনের কাজ তিনি শেষ করবেন। ফলে দেখার যে আজকে সারাটা দিন কিভাবে যারা আজকে মন্ত্রী হিসাবে শপথ নিলেন তারা কিভাবে কি কাজ করবেন বা কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, সেদিকে কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। দুপুর 3টে 3:30 নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে এই যারা আজকে শপথ গ্রহণ করলেন নতুন মন্ত্রিসভার সদস্যদের, এবং তারপরে কিন্তু দপ্তর বন্টন করবেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।